গত বছর 25শে ডিসেম্বর দেশের সমস্ত বড় শহরগুলিতে ধর্মঘটেও যেতে দেখা যায় গিগ ওয়ার্কারদের একটা বড় অংশকে। 31শে ডিসেম্বরেও সেই ধর্মঘটের পুনরাবৃত্তি দেখা যায়। তারপরই সরকার নড়েচড়ে বসে। এরই মধ্যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার মধ্যস্থতা ব্লিঙ্কিট জেপ্টোর মতো সংস্থাগুলি সিদ্ধান্ত নিয়েছে 10 মিনিটে ডেলিভারি তুলে নেওয়া হবে। এদিন থেকেই গ্রাহকরা এই ধরনের সুবিধা আর পাবে না। ইতিমধ্যেই ব্লিঙ্কিট এই পরিষেবা তুলে নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত কার্যকর করেছে বলে দাবি করেছে। গিগ ওয়ার্কার কেন বলা হয়? গিগ ওয়ার্কার বলা হয় কারণ তারা একক নিয়োগকর্তার অধীনে স্থায়ী চাকরি না করে বরং গিগ বা স্বল্পমেয়াদী খণ্ডকালীন কাজ বা প্রকল্প ভিত্তিক অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে। ঠিক যেমন সঙ্গীত শিল্পীরা একটি পারফরমেন্স থেকে অন্য পারফরমেন্সে যান, এই কর্মীরা ফ্রিল্যান্সার বা ঠিকাদার বা প্রজেক্ট ভিত্তিক কর্মী হিসেবে কাজ করে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লায়েন্টদের সাথে যুক্ত হন, যা তাদের কাজের নমনীয়তা এবং স্বাধীনতা দেয়। কেন বিতর্কে 10 মিনিটে ডেলিভারি? গত কয়েক বছরে ভারতে কুইক কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। কে কত দ্রুত গ্রাহকদের দরজায় পৌঁছতে পারে সেটাই হয়ে ওঠে ব্র্যান্ডিংয়ের মূল অস্ত্র। 10 মিনিটে ডেলিভারি, সুপারফাস্ট ডেলিভারি, ইনস্ট্যান্ট গ্রসারি, এইসব ট্যাগলাইন গ্রাহকদের কাছে যেমন আকর্ষণীয় ছিল, বাস্তবে ডেলিভারি কর্মীদের জন্য তেমনই ঝুঁকিপূর্ণ। ডেলিভারি এজেন্টদের অভিযোগ ছিল এই সময়সীমা পূরণ করতে গিয়ে তাদের অতিরিক্ত গতি, ট্রাফিক আইন লঙ্ঘন এবং ঝুঁকিপূর্ণ রাইড করতে বাধ্য করা হয়। ফলে দুর্ঘটনা, গুরুতর আঘাত এবং মৃত্যুর ঘটনাও সামনে এসেছে একাধিকবার। ব্লিঙ্কিট ইতিমধ্যেই বদল আনলো। এনআই সূত্র অনুযায়ী ব্লিঙ্কিট ইতিমধ্যেই তাদের ব্র্যান্ডিং থেকে 10 মিনিটে ডেলিভারি শব্দটি সরিয়ে ফেলেছে। আগে যেখানে ট্যাগলাইন উল্লেখ থাকতো 10 মিনিটে 10,000-এরও বেশি প্রোডাক্ট ডেলিভারি, সেখানে এখন পরিবর্তন করে বলা হচ্ছে 30,000-এরও বেশি প্রোডাক্ট বাড়ির দরজায় ডেলিভারি। অর্থাৎ স্পষ্টভাবে সময়ের চাপ তুলে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে জেপ্টো, সুইগি এবং জোম্যাটো খুব শীঘ্রই এই একই পথেই হাঁটতে চলেছে। এই বিষয়টি শুধু বাজারের বিতর্কেই সীমাবদ্ধ ছিল না, পৌঁছেছিল সংসদের মেঝেতেও। রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা প্রশ্ন তোলেন, 10 মিনিটে ডেলিভারির টার্গেট কি গিগ ওয়ার্কারদের উপর অমানবিক চাপ সৃষ্টি করছে না? তিনি দাবি করেন এই দ্রুততার প্রতিযোগিতার কারণে ডেলিভারি কর্মীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। তার দাবি ছিল নিরাপদ কাজের পরিবেশ, ন্যূনতম বেতন, স্বাস্থ্য বীমা, সামাজিক সুরক্ষা। এই দাবিগুলি দীর্ঘদিন ধরেই গিগ ওয়ার্কার সংগঠনগুলিও তুলে আসছে। গত বছরের 25শে ডিসেম্বর দেশের একাধিক বড় শহরে গিগ ওয়ার্কারদের বড় অংশ ধর্মঘটে সামিল হয়েছিলেন। 31শে ডিসেম্বর ফের ধর্মঘটে ডাক দেওয়া হয়। ডেলিভারি কর্মীরা অভিযোগ করেন কম পারিশ্রমিক, দীর্ঘ কর্মঘণ্টা, দুর্ঘটনার ঝুঁকি এবং কোনো স্থায়ী সামাজিক সুরক্ষা নেই। এই চাপের মুখেই কেন্দ্র সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা শুরু করে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নতুন শ্রম কোড এনেছে, যেখানে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য সুবিধা এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করার আইনি কাঠামো তৈরি হচ্ছে। সরকারের বক্তব্য, গ্রাহকদের দ্রুত পরিষেবা দেওয়া গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু তার জন্য কোনো কর্মীর জীবন বিপন্ন হওয়া মেনে নেওয়া যায় না। 10 মিনিটের ডেলিভারির চাপ তুলে দিলে দুর্ঘটনার ঝুঁকি কমবে, মানসিক চাপ কমবে, ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কমবে, কাজের পরিবেশ মানবিক হবে। বিশেষজ্ঞদের মতে এটি গিগ ইকোনমিতে একটি ইতিবাচক সংস্কার। গ্রাহকদের জন্য বড় পরিবর্তন হলেও এখন আর 10 মিনিটে ডেলিভারি গ্যারান্টি পাওয়া যাবে না। তবে পরিষেবার মান বা পণ্যের প্রাপ্যতায় বড় প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘমেয়াদে এটি পরিষেবার স্থায়িত্ব এবং কর্মীদের নিরাপত্তা দুটোই নিশ্চিত করবে। ডেলিভারি কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্রুততার দৌড়ে মানবিক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনার চেষ্টা করছে প্রশাসন। 10 মিনিটের ডেলিভারি যুগের অবসান হয়তো গ্রাহকদের জন্য সামান্য অপেক্ষার বিষয়, কিন্তু হাজার হাজার ডেলিভারি কর্মীর জন্য এটি হতে পারে নিরাপদ জীবনের নতুন শুরু। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।